আপনার বিপদে কষ্টে দেখবেন যে আপনার আপন মানুষের চোখও পানি নেই, কিন্তু মুখের মধ্যে কোণার মধ্যে একটা হাসি আপনি খুঁজে পাবেন। আপনার ব্যথায় ব্যথা পাবে না, বরঞ্চ মুস্কি মুস্কি হাসতে পারে, এমন আপন আপনি পাবেন। তো মন ছোট করার দরকার নেই। দুনিয়া যখন আপনাকে কষ্ট দেয়, মূলত দুনিয়া বুঝিয়ে দেয় তুই আমার পিছে কেন ঘুরছিস। আমি কারো হই না, আমি কারো হই না, কাউকে ধরা দিই না। হ্যাঁ, যে আমার রবের হয় আমি দুনিয়া তার হই। আমি দুনিয়া কারো কথা শুনি না, আমি দুনিয়া কারো মন মতো চলি না। কিন্তু যে আমার রবকে খুশি করবে, আমার খালিকের গোলামি করবে, আমার মালিকের সন্তুষ্টির সামনে নিজের আমিত্ব সবকিছু বিলীন করে দিবে, আমি দুনিয়া তাকে বন্ধু রূপে গ্রহণ করে নিই। বলেন সুবহান। অজু করার পরে কেমন যেন একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগে, মনে একটা শান্তি শান্তি ভাব লাগে। আচ্ছা, ওই মুহূর্তে কেউ যদি এসে আপনাকে 2-4টা পচা কথা বলে, মন্দ কথা বলে, আপনি কি তার মন্দ কথা উত্তর দিবেন? গালি দিলে আপনি কি গালি দিবেন? আপনার সেই ইচ্ছাটা আসবে না। অন্য সময় হলে নাক ফাটাই দিবেন, অন্য সময় হলে আপনি নাক ফাটাই দিবেন, দেখবেন না ডান বাম কি হই যে তুই আরে চলা যে খেলা হইব। কিন্তু অজুটা করার পরে দেখবেন ভিতর থেকে একটা পাওয়ার কাজ করে, ওটা হচ্ছে রূহের পাওয়ার। কারণ রূহ খাবার পেয়েছে। জিকির যখন করা হয় রবের, রূহ খাবার পায়। দরুদ যখন পড়া হয়, রূহ তখন খাবার পায়। কোরআন তেলাওয়াত করা শোনা হলে রূহ খাবার পায়। তাহাজ্জুদ পড়া হলে রূহ খাবার পায়। রূহ যত খাবার পাবে, বান্দা তত শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। ওযু করার পরে আর ঝগড়া করতে ইচ্ছা করে না। এই পানির ওযু করতে 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 যেদিন রবের দয়া হবে, আপনি রহমতের পানি দিয়ে দিলের ওযু করে ফেলতে পারবেন। সেদিন আপনার জীবনটা হায়াত তাইয়্যিবা হয়ে যাবে। আর একটু মহাব্বতের আওয়াজে, যেদিন রহমতের পানি দিয়ে দিলের ওযু হয়ে যাবে, সেদিন আপনি সাধারণ বান্দা থেকে রব চাহে তো ওয়ালি আল্লাহর পজিশনে চলে যেতে পারবেন। যেদিন দিলের ওযু হয়ে যাবে, সেদিন আপনার জবান থেকে গালি আর বের হবে না। আপনার মনের মধ্যে অন্যের জায়গা খাওয়ার লোভ আর আসবে না, অন্যের উপর জুলুম করার চিন্তা আসবে না। তখন আপনার মন মানসিকতাই হবে নিজে না খেয়ে অপরকে খাওয়ানো, নিজে না হেসে মানুষের মুখে হাসি ফুটানো। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। নিজে সুখে থাকতে চাইলে অন্যকে সুখে রাখতেই হবে। অন্যকে সুখে না রেখে নিজে সুখে কখনোই হওয়া যায় না। কারণ আপনি যখন রবের বান্দাকে কষ্ট দিবেন, ওই বান্দার রব কিন্তু আপনার হিসাবটাও মাথায় নিবে, চিন্তায় করবে। আমি কি বুঝাতে পারছি কথা? জোরে বলেন। কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না। আপনি যখন রবের বান্দাকে কষ্ট দিবেন, ওই বান্দার আল্লাহ কিন্তু আপনার হিসাবটা নিবে। আমার বান্দাকে তুই কষ্ট দিয়েছস, সেজন্য সুখদাতাকে খুশি করে সুখ নিতে হয়। আর সুখদাতাকে, আওয়াজ দেন, শান্তিদাতাকে আল্লাহ খুশি হয় কখন? আল্লাহ পাক বলে, যখন আমার সৃষ্টির উপর কেউ দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, আমার সৃষ্টিকে শান্তিতে রাখে, আমি আল্লাহ তার উপর শান্তি বর্ষণ শুরু করে দিই। সুবহানাল্লাহ। কাউকে কিছু পেতে দেখলে মনে হিংসা আসার আগেই হিংসাকে পানি দিয়ে ধুয়ে দিবেন। সে পানিটা হবে রবের রহমতের পানি। আপনি সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ, শুনে বলবেন আলহামদুলিল্লাহ, দেখে বলবেন আলহামদুলিল্লাহ। আপনি যখন অন্যের ব্যাপারে আলহামদুলিল্লাহ বলে রবের দরবারে শুকরিয়া করবেন, আপনার সেই শুকরিয়ার আওয়াজ যখন রবের দরবারে যাবে, রব্বুল আলামিন আপনার ওই শুকরিয়া করার কারণে নিয়ামত আরো বাড়াই দিবে। হয়তো এমনও হতে পারে যার পাওয়া দেখে আপনি শুকরিয়া করেছেন, তার চাইতে 2 ডবল আল্লাহ আপনাকে দিবে। কিছু কিছু কাজের মধ্যে লস আছে না নাই? আবার কিছু কিছু কাজ এমন আছে যেখানে লস বলতে কোনো শব্দ নেই। সুবহানাল্লাহ বলেন। ব্যবসার মধ্যে লাভ লস, ব্যবসার মধ্যে লাভ লস, প্রত্যেকটা কাজের মধ্যে লাভ লস,
প্রত্যেকটা কিছুর মধ্যে লাভ লস আছে, ভালো খারাপ আছে। শুকরিয়া এমন একটা নিয়ামত যেখানে শুধু লাভ আর লাভ। ইস্তিগফার এমন একটা নিয়ামত যেখানে লাভ আর লাভ। দরুদ এমন একটা নিয়ামত যেখানে লাভ আর লাভ। আর একটু জোরে বলেন না। মওলার জন্য করা প্রত্যেকটা কাজে লাভ আর লাভ, লস বলতে কোনো শব্দ। সেজন্য বুদ্ধিমানরা সে জায়গায় ব্যবসা করে যেখানে লাভের হিসাব কল্পনা চাইতে বেশি। কোরআনের ভাষায় বেগাইরে হিসাব, রব বলে যে হিসাব ছাড়াও আমি তোমাদেরকে দান করতে প্রস্তুত আছি। জীবনে যতদিন বাঁচবেন মনে রাখবেন, অন্তরে বসিয়ে রাখবেন কথাগুলা। এই পৃথিবীতে আপনার আমার আমাদের আপন বলতে আসলে কেউ, সবকিছুই হচ্ছে সময়ের একটা চাহিদা মাত্র। সময়ের একটা, করোনাকালীন সময়ে ডাক্তারের যেরকম চাহিদা ছিল, ডাক্তারের যেরকম মূল্যায়ন সম্মান গুরুত্ব ছিল, করোনা যাওয়ার পরে ওই জিনিসটা তেমন। এটাই হচ্ছে দুনিয়ার আসল বাস্তবতা চিত্র। আপনি জীবন চলার পথে দেখবেন অন্যের ব্যথায় আপনার এখানে ব্যথা লাগে, কষ্ট লাগে, মায়া লাগে। যদি লেগে থাকে বুঝবেন আপনার ভিতরে মনুষ্যত্ব আছে। তা আল্লাহ তাআলা বলে আমি এনে দিচ্ছি, তোর কেন হিংসা লাগছে? আমার বান্দারে যারে যেটা মন চাই আমি দিব। তোর তো জ্বলার দরকার নাই, তুই তার সাথে নিজেকে তুলনা করিস কেন? সে তার জায়গায় শ্রেষ্ঠ, তুই তোর জায়গায় শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। প্রফেশনের অনেক দাম মানলাম, পৃথিবীতে সব ডাক্তার আছে, রুগী যদি একটাও না থাকে, একটু জোরে বলেন। পৃথিবীতে মালিক, ফ্যাক্টরির মালিক কোটি কোটি আছে, কর্মচারী যদি একজনও না থাকে, তাহলে মালিকের কর্মচারী দরকার মালিক হওয়ার জন্য। কর্মচারী না থাকলে মালিক কখনো মালিক হতে পারবে, ফ্যাক্টরি কখনো টিকাতে পারবে? আল্লাহ তাআলা মানব জীবনকে এমন ভাবে সেটিং করেছেন, কেউ কাউকে ছাড়া চলতে পারবে না, কেউ কারো থেকে বড় নয়, সবাই সবার জায়গায় শ্রেষ্ঠ। ড্রেন পরিষ্কার করে যে আমার অনেক ভাইয়ের আছে না নাই, ওনারা যদি সবাই ধর্মঘট করে আগামী 2 বছর আমরা কোনো ড্রেন পরিষ্কার করব না, যাব কই আপনি আমি? কারণ আপনার আমার পক্ষে তো ড্রেনে নেমে ড্রেন পরিষ্কার করা, একটু জোরে বলেন না, আরো জোরে বলেন, সম্ভব? সম্ভব? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার জীবনে যা লাগে কাজ, সেই লাগে কাজের প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। কেউ কি ছোটবেলা থেকে, বেয়াদবি মাফ করবেন বুঝার জন্য বলছি, কেউ কি ছোটবেলা থেকে মুসি হওয়ার স্বপ্ন দেখে? তো বাংলাদেশে মুসি আছে না নাই? এই মুসিগুলো যদি না থাকতো আমাদের বাবারা এক জুতা দিয়ে 5 বছর কেমনে কাটাতো? কারণ বাবারা তো নিজে না পড়ে সন্তানকে পড়ায়। অনেক বাবার ভিতরের গেঞ্জির মধ্যে ছিদ্র হয়ে গিয়েছে, কিন্তু সন্তানের পোশাকগুলো একদম ভিআইপি ভাবে পরিয়েছে। আমাদের যা দরকার সবকিছু আল্লাহর ভান্ডারে আছে। আল্লাহ চাইলে দিতে পারে। নেওয়ার দায়িত্ব কাদের? বলেন না, নেওয়ার দায়িত্ব কাদের? আর আমরা নেওয়ার মতো নিতে পারি না। আমরা হারাতে পারি, আমরা নিতে পারি, আমরা নষ্ট করতে পারি, আমরা ধরে রাখতে পারি। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে দয়া করেন। একজন স্বাভাবিক মানুষের দৈনন্দিন জীবন যাপন করার জন্য 4টা জিনিসের বড় দরকার। আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন যেন আমিও বুঝতে পারি আপনারা বুঝতে পারছেন। কয়টা জিনিসের দরকার? কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। এবার আপনারাই সিদ্ধান্ত নেন, কাপড় বেশি দরকার না খাবার? খাবার বেশি দরকার না পানি? পানি বেশি দরকার না নিঃশ্বাস? এই 4টার ভিতরে সবচাইতে বেশি দরকার, কারণ নিঃশ্বাস যদি 2 মিনিট 3 মিনিট না থাকে বাঁচার কোনো সুযোগ। কাপড়ের চাইতে খাবার, খাবারের চাইতে পানি, পানির চাইতেও বেশি দরকার নিঃশ্বাস। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا مولانا কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে দি করুণা তোমার, কবরে হাসরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে রে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার ভাই তশরিফ এনেছেন, স্বাগতম জানাই, একবার বলেন মারহাবা। আল্লাহ তশরিফ আওয়ারিকে কবুল করুক। মানুষের জীবনে দৈনন্দিন বেঁচে থাকার জন্য কয়টা জিনিসের দরকার? কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। কাপড় যদি 6 মাসে একবারও না পাই, মারা যাওয়ার কোনো সুযোগ আছে? কিন্তু খাবার না পাইলে, খাবার যদি কোনো রকম 1 সপ্তাহ না পাই বেঁচে থাকার সুযোগ আছে, কিন্তু পানি যদি 1 সপ্তাহ না পাই বাঁচার সুযোগ। পানি যদি 1 ঘন্টা না পায় বাঁচার সুযোগ, কিন্তু নিঃশ্বাস যদি 10 মিনিট না পায় বাঁচার কোনো সুযোগ নেই। তাহলে সারা পৃথিবীর সমস্ত অহংকার, হিংসা, এই সে যত কিছু সব আমি মানুষ, আমরা মানুষ। মানুষ বেঁচে থাকলে তো আমিত্ব, মানুষ বেঁচে থাকলে তো অহংকার, মানুষ বেঁচে থাকলে তো হিংসা, মানুষ বেঁচে থাকলে তো অত্যাচার, জুলুম করা, এগুলাই তো আমাদের জীবন। কথা বলেন ঠিক কি না? নিঃশ্বাসে যদি না থাকে সম্পদওয়ালার সম্পদ কোথায়? নিঃশ্বাস যদি না থাকে অহংকারীর অহংকার কোথায়? নিঃশ্বাসে যদি না থাকে পৃথিবীর কোনো কিছুরই তো দাম নাই। বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই সেই যত উপাধি আছে, মৃত্যুবরণ করার সাথে সাথেই সমস্ত নাম পাল্টিয়ে একটা নামে চলে আসে। যেই দেখে সেই আর ডাক্তার, ইঞ্জিনিয়ার, বক্তা, আলেম আর বলে না, যেই দেখে সে বলে লাশ, লাশ, লাশ। কথা বলেন ঠিক কি না? লাশ ছাড়া তখন আর কেউ কথা বলে। এই নিঃশ্বাস যেটা রবের দান, আল্লাহ কেমন দয়াবান দেখেন। যে জিনিসটা বান্দার বেঁচে থাকার জন্য যত বেশি দরকার, সেই জিনিসটা আল্লাহ তাআলা বান্দাকে পাওয়ার জন্য তত বেশি সহজ করে দিয়েছেন। কাপড় আপনাকে কিনতে যেতে হয় অনেক দূরে, খাবার আপনাকে কিনতে যেতে হয় মোটামুটি কাছে, পানি আপনার ঘরের ভিতরে পাওয়া যায়, আর নিঃশ্বাস আপনি যেখানে থাকবেন আল্লাহ তাআলা আপনার কাছে অক্সিজেন নিঃশ্বাস পৌঁছায় দিচ্ছেন।
পানি আপনাকে ক্যারি করতে হয়, ভাত আপনাকে টিফিন কানির মধ্যে নিতে হয়, কাপড় আপনাকে গিয়ে কিনে ব্যাগের মধ্যে রাখতে হয়। যে নিঃশ্বাস না থাকলে আপনার কাপড়ের দাম থাকবে না, খাবার থাকবে না, পানি থাকবে না। আল্লাহ তাআলা সেই নিঃশ্বাসকে আপনার নাকের সামনে এমন ভাবে দয়া করে এনে দিচ্ছেন। শুধু তাই নয়, আপনি যখন ঘুমের মধ্যে দুনিয়ার খবর আপনার থাকে না, তখনও আল্লাহ তাআলা আপনাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিচ্ছেন বিনা খবরে। বলেন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা সৈয়দ মুকরম বারী সাহেব, দরবারে বারিয়া। মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নিঃশ্বাস আপনার নাকের কাছে, পানি আপনাকে নিয়ে খেতে হয় কিংবা কাউকে দিতে হয়। টিউবওয়েল থেকে চেপে না হয় কল থেকে নিয়ে আপনাকে পানি খেতে হয়, যেটা না পাইলেও 10 মিনিট বাঁচবেন আপনি। নিঃশ্বাস ছাড়া বাঁচা সম্ভব নয়। আপনি দোকানে নিঃশ্বাস দোকানে, আপনি রাস্তায় নিঃশ্বাস রাস্তায়, আপনি হাঁটে নিঃশ্বাস হাঁটে, আপনি ঘুমাচ্ছেন নিঃশ্বাস, সেখানেও আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। একবার বলেন মারহাবা। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? যারা যারা বুঝতে পারছেন তারা একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন। তাহলে সব কিছুর চাইতে দামি কি? আরো জোরে বলেন, সব চাইতে দামি কি? কাপড় কিনতে একটা বিনিময়, খাবার কিনতে, পানি কিনতেও আজকাল, নিঃশ্বাস কিনতে। কার নিঃশ্বাস কোত্থেকে আসতেছে এটা যদি শত্রু জানতো, যে গাছ থেকে আসতেছে গাছটাই কেটে ফেলতো। আমি কি বুঝাতে পারছি কথা? এমনও হতে পারে আপনার শত্রু আপনার গাছের, আপনার উঠানের গাছের নিঃশ্বাস নিয়ে বাঁচতেছে, এমনও হতে পারে। তা আল্লাহ তাআলা বলে আমি এনে দিচ্ছি, তোর কেন হিংসা লাগছে? আমার বান্দারে যারে যেটা মন চাই আমি দিব, তোর তো জ্বলার দরকার নাই। তুই তার সাথে নিজেকে তুলনা করিস কেন? সে তার জায়গায় শ্রেষ্ঠ, তুই তোর জায়গায় শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। প্রফেশনের অনেক দাম মানলাম, পৃথিবীতে সব ডাক্তার আছে, রোগী যদি একটাও না থাকে, একটু জোরে বলেন। পৃথিবীতে মালিক, ফ্যাক্টরির মালিক কোটি কোটি আছে, কর্মচারী যদি একজনও না থাকে, তাহলে মালিকের কর্মচারী দরকার মালিক হওয়ার জন্য। কর্মচারী না থাকলে মালিক কখনো মালিক হতে পারবে, ফ্যাক্টরি কখনো টিকাতে পারবে? আল্লাহ তাআলা মানব জীবনকে এমন ভাবে সেটিং করেছেন, কেউ কাউকে ছাড়া চলতে পারবে না, কেউ কারো থেকে বড় নয়, সবাই সবার জায়গায় শ্রেষ্ঠ। ড্রেন পরিষ্কার করে যে আমার অনেক ভাইয়ের আছে না নাই, ওনারা যদি সবাই ধর্মঘট করে, আগামী 2 বছর আমরা কোনো ড্রেন পরিষ্কার করব না, যাব কই আপনি আমি? কারণ আপনার আমার পক্ষে তো ড্রেনে নেমে ড্রেন পরিষ্কার করা, একটু জোরে বলেন না, আরো জোরে বলেন, সম্ভব? সম্ভব? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার জীবনে যা লাগে কাজ, সেই লাগে কাজের প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। কেউ কি ছোটবেলা থেকে, বেয়াদবি মাফ করবেন বুঝার জন্য বলছি, কেউ কি ছোটবেলা থেকে মুসি হওয়ার স্বপ্ন দেখে? তো বাংলাদেশে মুসি আছে না নাই? এই মুসিগুলো যদি না থাকতো, আমাদের বাবারা এক জুতা দিয়ে 5 বছর কেমনে কাটাতো? কারণ বাবারা তো নিজে না পড়ে সন্তানকে পড়ায়। অনেক বাবার ভিতরের গেঞ্জির মধ্যে ছিদ্র হয়ে গিয়েছে, কিন্তু সন্তানের পোশাকগুলো একদম ভিআইপি ভাবে পরিয়েছে। ওই বাবা মুসির কাছে গিয়ে ওই জুতাটা সিলাচ্ছে যেটা 3 বছর আগে কিনেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দা অহংকার করিও না। অহংকার করার দরকার নেই, অহংকার আমি রবের কুদরতের চাদর। যে অহংকার করবে তার ধ্বংস অনিবার্য। বান্দা তোমরা কারো কল্যাণ দেখে, উন্নতি দেখে, পাওয়া দেখে হিংসা করিও না। হ্যাঁ, যদি তুমি শুকরিয়া করো, আমি আল্লাহ তাকেও দিয়েছি, তোমাকেও দিব। মনে রাখবেন, আমরা আমাদের পায়ে কুড়াল মারি। আপনার আশেপাশে আপনার পছন্দের অপছন্দের যেই হোক,
কাউকে কিছু পেতে দেখলে মনে হিংসা আসার আগেই হিংসাকে পানি দিয়ে ধুয়ে দিবেন, সে পানিটা হবে রবের রহমতের পানি। আপনি সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ, শুনেই বলবেন আলহামদুলিল্লাহ, দেখেই বলবেন আলহামদুলিল্লাহ। আপনি যখন অন্যের ব্যাপারে আলহামদুলিল্লাহ বলে রবের দরবারে শুকরিয়া করবেন, আপনার সেই শুকরিয়ার আওয়াজ যখন রবের দরবারে যাবে, রব্বুল আলামিন ওই আপনার ওই শুকরিয়া করার কারণে নিয়ামতে আরো বাড়াই দিবে। হয়তো এমনও হতে পারে যার পাওয়া দেখে আপনি শুকরিয়া করেছেন তার চাইতে 2 ডবল আল্লাহ আপনাকে দিবে। কিছু কিছু কাজের মধ্যে লস আছে না নাই? আবার কিছু কিছু কাজ এমন আছে যেখানে লস বলতে কোনো শব্দ নেই। সুবহানাল্লাহ বলেন। ব্যবসার মধ্যে লাভ লস, ব্যবসার মধ্যে লাভ লস, প্রত্যেকটা কাজের মধ্যে লাভ লস, প্রত্যেকটা কিছুর মধ্যে লাভ লস আছে, ভালো খারাপ আছে। শুকরিয়া এমন একটা নিয়ামত যেখানে শুধু লাভ আর লাভ। ইস্তিগফার এমন একটা নিয়ামত যেখানে লাভ আর লাভ। দরুদ এমন একটা নিয়ামত যেখানে লাভ আর লাভ। আর একটু জোরে বলেন না। মওলার জন্য করা প্রত্যেকটা কাজে লাভ আর লাভ, লস বলতে কোনো শব্দ। সেজন্য বুদ্ধিমানরা সে জায়গায় ব্যবসা করে যেখানে লাভের হিসাব কল্পনা চাইতে বেশি। কোরআনের ভাষায় বেগাইরে হিসাব। রব বলে যে হিসাব ছাড়াও আমি তোমাদেরকে দান করতে প্রস্তুত আছি। জীবনে যতদিন বাঁচবেন মনে রাখবেন, অন্তরে বসিয়ে রাখবেন কথাগুলা। এই পৃথিবীতে আপনার আমার আমাদের আপন বলতে আসলে কেউ, সবকিছুই হচ্ছে সময়ের একটা চাহিদা মাত্র। সময়ের একটা, করোনাকালীন সময়ে ডাক্তারের যেরকম চাহিদা ছিল, ডাক্তারের যেরকম মূল্যায়ন সম্মান গুরুত্ব ছিল, করোনা যাওয়ার পরে ওই জিনিসটা তেমন। এটাই হচ্ছে দুনিয়ার আসল বাস্তবতা চিত্র। আপনি জীবন চলার পথে দেখবেন অন্যের ব্যথায় আপনার এখানে ব্যথা লাগে, কষ্ট লাগে, মায়া লাগে। যদি লেগে থাকে বুঝবেন আপনার ভিতরে মনুষ্যত্ব আছে। কিন্তু আপনার বিপদে কষ্টে দেখবেন যে আপনার আপন মানুষের চোখও পানি নেই, কিন্তু মুখের মধ্যে কোণার মধ্যে একটা হাসি আপনি খুঁজে পাবেন। আপনার ব্যথায় ব্যথা পাবে না, বরঞ্চ মুস্কি মুস্কি হাসতে পারে, এমন আপন আপনি পাবেন। তো মন ছোট করার দরকার নেই। দুনিয়া যখন আপনাকে কষ্ট দেয়, মূলত দুনিয়া বুঝিয়ে দেয় তুই আমার পিছে কেন ঘুরছিস। আমি কারো হই না, আমি কারো হই না, কাউকে ধরা দিই না। হ্যাঁ, যে আমার রবের হয় আমি দুনিয়া তার হই। আমি দুনিয়া কারো কথা শুনি না, আমি দুনিয়া কারো মন মতো চলি না। কিন্তু যে আমার রবকে খুশি করবে, আমার খালিকের গোলামি করবে, আমার মালিকের সন্তুষ্টির সামনে নিজের আমিত্ব সবকিছু বিলীন করে দিবে, আমি দুনিয়া তাকে বন্ধু রূপে গ্রহণ করে নিই। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ইসলামে ইবাদত আছে না নাই? মানব শরীরে 2টা জিনিস আছে, একটা হচ্ছে শরীর আর একটা হচ্ছে রূহ। কয়টা জিনিস? খাবার খেলে শরীরে পাওয়ার শক্তি পায়, ইবাদত করলে রূহে শক্তি পায়। আপনার আমার জীবন অ্যালাইভ করার জন্য দেহের শক্তির চাইতে বড় দরকার রূহের শক্তি। অনেকে কষ্ট সহ্য করতে না পেরে নেশা করছে, সেট করছে, আছে না নাই? ওনাদের রূহের পাওয়ার কম, সেজন্য তাড়াতাড়ি ভেঙে যায়। দুনিয়াতে টিকতে গেলে আপনাকে রূহকে শক্তিশালী করতেই হবে, দ্বিতীয় কোনো অপশনই নাই। কারবালার ময়দানে ইমাম হোসেন যে ট্র্যাজেডির সামনে সম্মুখীন হয়ে দাঁড়িয়েছেন, টিকেছিলেন কিভাবে? রূহের শক্তি ছিল, আল্লাহর দয়া ছিল। সুবহানাল্লাহ। আপনি আমি সামান্য প্রেসার বেড়ে গেলে টেনশনে কাইত হয়ে যায়, সে জায়গায় আইয়ুব আলাইহিস সালাম মহামারী কষ্ট রোগ আপন করে নিয়ে টিকেছিল, সসম্মানে মাথা উঁচু করে। রূহের পাওয়ার ছিল, রূহের শক্তি ছিল। আপনি আমি দুনিয়ার যে সমস্ত কষ্ট দেখে ভয় পেয়ে পিছনে চলে যায়, মুমিন বান্দারা সেখানে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যায় আল্লাহর উপর ভরসা করে। সুবহান। রূহ যত শক্তিশালী হবে আপনার দুনিয়া অর্জন হবে, আখিরাত অর্জন হবে। ওই রূহকে শক্তিশালী করার জন্য যে খাবার দিতে হয়
সেটাই হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। যত ইবাদতের সাথে সম্পৃক্ত রাখতে পারবো, যত ইবাদতের সাথে আপনি আমি অন্তরকে লাগাই রাখতে পারবো, তত আমাদের রূহ শক্তিশালী হবে। যত রূহ শক্তিশালী হবে, তখন আপনার দেহ দুর্বল হলেও আপনি যে কোনোভাবে দুনিয়া অ্যারাইভ করে ফেলতে পারবেন। যারা যারা এতটুক কথা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। আমাদের রূহকে শক্তিশালী করার দরকার আছে না নাই? তো রূহকে দুর্বল করে দিচ্ছে, কিংবা আমাদের রূহ দুর্বল হলে খুশি হয় কে? কে? মানুষের রূহ দুর্বল হলে খুশি হয় কে? মানুষের রূহ শক্তি না পাক, এটা চায় কে? শয়তানে চায় আপনার রূহ যেন শক্তিশালী না হয়। এবার বুঝতে পেরেছেন কেন সারা রাত ঘুম আসে না? আজান শুনলে কেন ঘুম আসে? এমনে চললে কোনো কিছুই মনে আসে না, কেন নামাজে দাঁড়াইলে সারা দুনিয়ার কথা মনে আসে? আরো জোরে বলেন না। অন্য কাজে আপনি যেভাবে দৌড়াই চলে যেতে পারছেন, আজান শুনলো কেন দৌড়াইতে যেতে পারেন না? এই একটা কারণে, কারণ রূহের মধ্যে পাওয়ার নাই, রূহের মধ্যে শক্তি নাই। আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে শয়তানের সাথে যুদ্ধ করার ইচ্ছা আছে না নাই? আল্লাহকে খুশি করে কবরে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জান্নাতের পথে হাঁটার ইচ্ছা আছে না নাই? নবীর প্রেমে পাগল হওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহর ওলিদের জীবন আদর্শ অনুসরণ করার ইচ্ছা আছে না নাই? জীবনে সুখ পাওয়ার ইচ্ছা আছে না নাই? ইজ্জত শান্তি পাওয়ার ইচ্ছা আছে না নাই? কবরে শান্তি পাওয়ার ইচ্ছা আছে না নাই? হাসরে ইজ্জত পাওয়ার ইচ্ছা আছে না নাই? যদি থাকে তাহলে রূহকে শক্তিশালী করতে হবে। আর রূহকে শক্তিশালী করার জন্য আল্লাহকে সন্তুষ্টি করা ছাড়া, ইবাদতে মনোযোগী হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। 5 ওয়াক্তে 5 বার আজানের ডাকে যে নামাজে হাজিরা দেওয়া, এটা শুধু সওয়াব নয়, এটা আপনার রূহকে খাবার দেয়। এই পৃথিবীর অশান্তির কারণ কি গরু ছাগল নাকি মানুষ? একটু জোরে বলেন। মানুষের কি কি কারণে অশান্তি হয়? গালাগালি, রাগ, হিংসা, এগুলার কারণে তো অশান্তি হয়। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, যদি মিলে আপনারা বলবেন, কখনো খেয়াল করছেন কিনা একটু দেখেন তো, অজু করার পরে কেমন জানি নিজের ভিতরে একটা পবিত্র পবিত্র ভাব লাগে, ফ্রেশ ফ্রেশ ভাব লাগে? পাইলে হ্যাঁ বলেন, না পাইলে না বলেন। আমরা কি আল্লাহর বলি? আমরা সাধারণ বান্দা। অজু করার পরে কেমন যেন একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগে, মনে একটা শান্তি শান্তি ভাব লাগে। আচ্ছা ওই মুহূর্তে কেউ যদি এসে আপনাকে 2-4টা পচা কথা বলে, মন্দ কথা বলে, আপনি কি তার মন্দ কথা উত্তর দিবেন? গালি দিলে আপনি কি গালি দিবেন? আপনার সেই ইচ্ছাটা আসবে না। অন্য সময় হলে নাক ফাটাই দিবেন, অন্য সময় হলে আপনি নাক ফাটাই দিবেন, দেখবেন না ডান বাম কি হইস যে তুই আরে চল আজ খেলা হইব। কিন্তু অজুটা করার পরে দেখবেন ভিতর থেকে একটা পাওয়ার কাজ করে, ওটা হচ্ছে রূহের পাওয়ার। কারণ রূহ খাবার পেয়েছে। জিকির যখন করা হয় রবের, রূহ খাবার পায়। দরুদ যখন পড়া হয়, রূহ তখন খাবার পায়। কোরআন তেলাওয়াত করা শোনা হলে রূহ খাবার পায়। তাহাজ্জুদ পড়া হলে রূহ খাবার পায়। রূহ যত খাবার পাবে, বান্দা তত শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। ওযু করার পরে আর ঝগড়া করতে ইচ্ছা করে? এই পানির ওযু করতে 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 যেদিন রবের দয়া হবে, আপনি রহমতের পানি দিয়ে দিলের ওযু করে ফেলতে পারবেন। সেদিন আপনার জীবনটা হায়াত তাইয়্যিবা হয়ে যাবে। আর একটু মহাব্বতের আওয়াজে, যেদিন রহমতের পানি দিয়ে দিলের ওযু হয়ে যাবে, সেদিন আপনি সাধারণ বান্দা থেকে রব চাহে তো ওয়ালি আল্লাহর পজিশনে চলে যেতে পারবেন। যেদিন দিলের ওযু হয়ে যাবে, সেদিন আপনার জবান থেকে গালি আর বের হবে না। আপনার মনের মধ্যে অন্যের জায়গা খাওয়ার লোভ আর আসবে না, অন্যের উপর জুলুম করার চিন্তা আসবে না। তখন আপনার মন মানসিকতাই হবে নিজে না খেয়ে অপরকে খাওয়ানো, নিজে না হেসে মানুষের মুখে হাসি ফুটানো। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। নিজে সুখে থাকতে চাইলে অন্যকে সুখে রাখতেই হবে। অন্যকে সুখে না রেখে নিজে সুখে কখনোই হওয়া যায় না। কারণ আপনি যখন রবের বান্দাকে কষ্ট দিবেন,
ওই বান্দার রব কিন্তু আপনার হিসাবটাও মাথায় নিবে, চিন্তায় করবে। আমি কি বুঝাতে পারছি কথা? জোরে বলেন। কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায়? আপনি যখন রবের বান্দাকে কষ্ট দিবেন, ওই বান্দার আল্লাহ কিন্তু আপনার হিসাবটা নিবে। আমার বান্দাকে তুই কষ্ট দিয়েছস, সেজন্য সুখদাতাকে খুশি করে সুখ নিতে হয়। আর সুখদাতাকে আওয়াজ দেন, শান্তিদাতাকে আল্লাহ খুশি হয় কখন? আল্লাহ পাক বলে, যখন আমার সৃষ্টির উপর কেউ দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, আমার সৃষ্টিকে শান্তিতে রাখে, আমি আল্লাহ তার উপর শান্তি বর্ষণ শুরু করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। দক্ষিণ কুয়াইশ ফাতেমা বিলা গোলাম গাছতল গৌসিয়া মইনি আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় ভর্তি চলছে। প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনাদের সবাইকে এই বিষয়টা অবগত করা হলো। আপনাদের সন্তান, আপনাদের পরিবারের সদস্য মাদ্রাসায় ভর্তি করানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আজকের মাহফিল কবুল করুক, সহযোগিতা যারা করেছেন তাদেরকে কবুল করুক, যারা উপস্থিত হয়েছেন, যারা দূর থেকে শুনছেন, আল্লাহ তাদের এই সকলের খেদমত কবুল করুক। এই মাহফিল আপনাদের কাছে আমানত। কি বললাম? আমানত। এটা কারো ব্যক্তিগত মাহফিল নয়। আওয়াজ শুনি নাই, আরো জোরে, আরো জোরে। সবার এই দায়িত্ব পালন করতে হবে তো ইনশাল্লাহ। আমরা কি মোহাব্বত নিয়ে চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ? এখন এটা কোন মাস চলতেছে? ডিসেম্বর না? আগামী মাসের নাম কিছু একখান আছে বাংলার, দম ভরিব না? হ্যাঁ, হম ভরিব না বা আইসু ইনারার না ইন তনারার, ঠিক আছে না? জানুয়ারির 25 এবং 26, জানুয়ারির ঐতিহাসিক মহান 12ই মাঘ দরবারে বারিয়াত। 25 তারিখ বাইরুর মেহমান, 26 তারিখ সিডিংগে, ঠিক না? 25 তারিখ যারা আইবই তারা কি বাইরের তো নাইব, আর আই তারা কি গজুম দেয়? জোর হ না নাকি ফ্লেট একটা নিজে আগে লই ফেলেবে, আগে হাবাইবে দে দর ভাই হ পারিবে না ইনশাল্লাহ। তারপর আল্লাহ যদি রিজিকুর রাহে তো আরা বেগুনে মিলিয়ে রে, ঠিক না? আর 26 তারিখও আল্লাহ দিলে যদ্দুর মেহমান আইব আর মেহমানদারি করি চেষ্টা করছুম। আর ওনার একখান জিনিস খেয়াল রাখবেন, যেহেতু দূর দূরান্ত বিভিন্ন বড় বড় গাড়ি, বাস, মাইক্রো টাইক্রো আই, তো কেউ জোর আহে না দি মন্দির হ না, তো আরা তো ইকেতাহি ইকে আইবে সুযোগ না ভাই, ইন জিম্মাদারি ননারার মেহমান যেহেতু এসছি ইতারা যেন জিনিস জানে বলে বেগে নিরাপত্তা হে ই ননারার দায়িত্ব, ঠিক আছে না বাজি? ইতারা যেন যাইয়ের হয় ওয়া এক জায়গাত সিটাং গেইলাম মাল্লি ফিরের মানুষ এত বালা নিজ সিটিয়ান সারি আরা বস্তু দিয়ে দেয়, তাহলে আরা সিটাঙ্গের সম্মান হমিব না বাড়িব? আরো জোর হন আছে হবিব না বাড়িব? আল্লাহ আরা বেগুনুরে মায়া মোহাব্বত লই তাই চলিয়ে রে গরিবের তৌফিক দান করক। আল্লাহ আর এই মোহাব্বতের কবুল করক। দুই হাত তুলিয়ে একবার হন মারহাবা, মারহাবা, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভাই এসে আলোচনা করিব, ওনারা বেগুন সুশৃঙ্খলভাবে বইবেন।